আজকে মানবতার একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনারা জানেন যে এই পথ শিশুটি ফাইজা মাইশা রাস্তাঘাটে বিক্রি করতো। তার মা নেই, 4 বছর আগে মা মারা গিয়েছে। বাবা বিয়ে করেছে। এই বাচ্চার আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, নানির সাথে থাকে এবং জীবিকার তাগিদে সে রাস্তাঘাটে ফুল বিক্রয় করে। দুইটি মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং দেশবাসী জেনেছে। জানার সাথে সাথে আজকে সন্ধ্যার দিকে এই সিলেটেরই এক বিশিষ্ট ভদ্রলোক আমাকে ফোন করে বলেছে যে এই বাচ্চাটার আমি দায়িত্ব নিতে চাই, আপনি তাকে একটু খুঁজে বের করেন। তো আমরা খোঁজাখুঁজি করে তাকে পেয়েছি, এই জোয়ারটাতেই পেয়েছি। পাওয়ার পরে আপনাদেরকে বলেছি যে এটা আসলে একটু আমার মনে হয় মিডিয়ার মাধ্যমে এটা যেভাবে ভাইরাল হয়েছে, মিডিয়ার মাধ্যমে একটু জানানো প্রয়োজন। যেন ফাইমাদ চৌধুরী, উনি ফাইমাদ চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান, উনি তার লেখাপড়া সহ তার অ্যাকোমোডেশন সহ তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন। এইটা আসলে জানানোর জন্যই আমি আসলে আপনাদেরকে আহ্বান করেছিলাম। একই সাথে আমরা আরেকটা মেসেজ যে আমাদের এই সহবাসীকে দিতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের যে কোনো মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। রাস্তাঘাটে এরকম আরও অনেক পথ শিশু আছে, তারা যেন অকালে সে একটা ফুলের মতো যে ফুল বিক্রি করে, অনেকেই এরকম মন্তব্য করেছেন। আসক্তি, তার হাসিটাও দেখেন আপনার চমৎকার, মানে নিষ্পাপ একটা হাসি। এরকম পথ শিশু যেন রাস্তাঘাটে অকালে ঝরে না যায়, তাদের সুন্দর একটা জীবন, সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এরকম বিত্তবানরা, মহানুভব যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন, আমাদের এই সমাজটা আরো সহজ হয়ে আরো সুন্দর হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে থেকে তো সন্ধ্যা, এইটা প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত আমরা দিইনি, এটা দোকান মালিক সমিতি তারা একটা সিদ্ধান্ত দিয়েছেন। এখন এই বিষয়টা আসলে তাদের বিষয়, আমরা পুরো বিষয়টা এখনো পুরোপুরি ক্লিয়ার নই, আমাদেরকে আমরা অবহিত নই, আমরা তাদের কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করি। এটা বাস্তবায়নে আপনারা কতটা কাজ? এটা নির্দেশ দিচ্ছে না, সরকারি নির্দেশনাটা আপনার পাননি? না, এই বিষয়ে আমি অবগত নই, সরি। এটা সরকারি নির্দেশনা কিনা আমি যাই না, এটা আমরা জেনে জানাবো। সরকার তো গতকালকে আজকে সকালে